জামায়াতের সাথে নির্বাচনী সমঝোতার আলোচনা সামনে আসার পর দল ছাড়ছেন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির সংগঠকদের নেতৃত্বে গঠিত এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা। এই তালিকায় এবার যুক্ত হলেন দলটির আলোচিত নেত্রী তাসনিম জারা। 27 ডিসেম্বর শনিবার ফেসবুক পোস্টে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন যারা। এনসিপির একটি অনলাইন গ্রুপে লিখেছেন, প্রিয় সহযোদ্ধাগণ, আমি দল থেকে পদত্যাগ করেছি। গত 1.5 বছরে আপনাদের থেকে অনেক কিছু শিখেছি। এরপর নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা 9 আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তাসনিম জারা। সেই সঙ্গে নির্বাচনী ফান্ডে যারা টাকা দিয়েছেন তাদেরকেও চাইলে টাকা ফেরত দেবেন বলেও জানিয়েছেন তিনি। গত 22 ডিসেম্বর সোমবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে নির্বাচনী তহবিলে অর্থ সহায়তা চেয়েছিলেন তাসনিম জারা। সেখানে এনসিপি থেকে ঢাকা 9 আসনের প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। নির্বাচন কমিশনের ব্যয়ের সর্বোচ্চ সীমা অনুযায়ী প্রায় 47 লাখ টাকার তহবিল দরকার বলে জানিয়েছিলেন। সেই আহ্বানে অভাবনীয় সাড়া মেলে। মাত্র 29 ঘন্টায় প্রয়োজনীয় টাকা জমা হয়েছে বলে আরেক পোস্টে জানান যারা। এরপরে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার বিষয়টি আলোচনায় আসে। বিষয়টি নিয়ে নতুন এই দলের ভেতরে বাইরে অনেকেই সমালোচনা করেন। ক্ষুব্ধ হয়ে কেউ কেউ দল ছাড়ার ঘোষণা দেন। সর্বশেষ এনসিপি থেকে পদত্যাগ করলেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে থাকা তাসনিম জারা। দল থেকে পদত্যাগের পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়ে ফেসবুক পোস্টে যারা লিখেছেন, প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়ে আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষ ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব, পরিস্থিতি যাই হোক না কেন। আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা 9 থেকে অংশগ্রহণ করব। তিনি বলেন, একটা দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে, সুসংগঠিত কর্মী বাহিনী থাকে, সরকার ও প্রশাসনের সাথে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগ থাকে। তবে আমি যেহেতু কোনো দলের সঙ্গে থাকছি না, তাই আমার সেসব কিছুই থাকবে না। আমার একমাত্র ভরসা আপনারা। আপনাদের মেয়ে হিসাবে আমার সততা, নিষ্ঠা এবং নতুন রাজনীতি গড়ার উদ্যম, ইচ্ছাশক্তির পরিপ্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন, তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাব। এরপর জনগণের প্রতি দুটি বিশেষ বিষয় তুলে ধরেন তাসনিম জারা। তিনি বলেন, 1. নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী আমাদের ঢাকা 9 আসনের 4693 জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর একটি নির্দিষ্ট ফর্মে প্রয়োজন। আগামীকাল এই স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু করব। মাত্র একদিনে এত মানুষের স্বাক্ষর গোছানো প্রায় অসম্ভব একটি কাজ। আপনাদের স্বতঃস্ফূর্ত সাহায্য ছাড়া এটা করতে পারবো না। এই কাজে যারা আগামীকাল বসার জায়গা দিয়ে বা স্বেচ্ছাসেবক হিসেবে সাহায্য করতে চান, এমন অনুগ্রহ জানিয়ে তিনি একটি লিংক দিয়েছেন। 2. কিছুদিন আগে নির্বাচনী ফান্ডরাইজিং এর সময় আপনাদের অনেকেই ডোনেট করেছেন। আমার এই পরিবর্তিত সিদ্ধান্তের কারণে যারা ডোনেট করা অর্থ ফেরত পেতে চান, তাদের প্রতি আমার শ্রদ্ধা। যারা বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়েছেন তারা অর্থ ফেরত পেতে চাইলে একটি লিংক দিয়ে তিনি ফর্ম পূরণ করার জন্য জানিয়েছেন। তিনি আরও লেখেন, আপনাদের ট্রানজ্যাকশন আইডি ও ডিটেলস ভেরিফাই করার পরে অর্থ ফেরত দেওয়া হবে। আর যারা ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছিলেন তাদেরকে শীঘ্রই জানাবো কি প্রক্রিয়ায় আপনাদের অর্থ ফেরত দেওয়া হবে। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।